ও আমার মুখের মধ্যে প্রস্রাব করে এবং সেই অবস্থায় মেলে চলে যায়। তারপরে কোনো রকম ভাবে আমি ইন্ডিয়া ফিরি। তো আমি চাইছি আমি দুদিনের মধ্যে বাংলাদেশে আসবো। আমার যে এই ঘটনাটাও বিচার করার আমার কাছে সাক্ষী আছে, বিকিনিতে যে এখনো রক্ত লাগা আছে। বাংলাদেশে এসে এক মারাত্মক ও চরম আপত্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন স্যান্ডি সাহা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি প্রিন্স মামুনের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ এনেছেন। স্যান্ডি সাহার দাবি, তিনি যখন বাংলাদেশে মামুনের সঙ্গে দেখা করতে আসেন তখন মামুন চরম মদ্যপ অবস্থায় ছিলেন। শুধু আপত্তিকর আচরণই নয়, স্যান্ডির অভিযোগ অনুযায়ী নেশাগ্রস্ত অবস্থায় মামুন তার মুখে প্রস্রাব পর্যন্ত করে দেন। ও আমার মুখের মধ্যে প্রস্রাব করে এবং সেই অবস্থায় মেলে চলে যায়। তারপরে কোনো রকম ভাবে আমি ইন্ডিয়া ফিরি। ভিডিওতে স্যান্ডি সাহাকে অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত দেখা যায়। তিনি জানান, একজন বিদেশি মেহমান হিসেবে বাংলাদেশে এসে তিনি এ ধরনের অপমানজনক আচরণের সম্মুখীন হবেন তা ভাবতেও পারেননি। ঘটনার পর স্যান্ডি সাহা প্রকাশ্যে এই অপমানের বিচার দাবি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। সমস্ত বাংলাদেশের আমার ভালোবাসার মানুষদের কাছে যে মোহনার মতো ল্যালা আপুর মতো যেন আমিও বিচার পাই। নেট দুনিয়ায় স্যান্ডির এই ভিডিওটি প্রকাশের পর থেকেই চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং পুরো বিষয়টি সঠিক সত্যতা ও বিচারের দাবি তুলেছেন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রিন্স মামুনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।